দাঁড়াবে সত্যি একটা কাজ কাম কিছু করে না, খালি দাঁড়ায় থাকে। আমরা একলা একলা কাজ করা লাগে সব। এই যে গ্যালাসগুলো আছে এগুলো আমি কাজ তো করতেছি। সব কাজ করে এগুলো সব সারা। কি ব্যাপার আপনি এই খাদ্যের সাথে কাজ করতেছো কেন? আরে তুমি কাজের লোক রাখছো, ঠিক মতো কাজ কাম করে না, সবগুলো ঘরের কাজ আমার একা করা লাগে। ঠিক আছে, কাজের পর মেয়েকে নিজের বাড়ির লোকের মতো মনে করবো, বুঝছো? ওদের সাথে কাজ করবো। আর এই ব্যাগ গুছে না কেন? ব্যাগ গোছানো, বাবার বাড়ি থেকে ফোন দিছে, মা অনেক অসুস্থ, আমার এখন বাবার বাড়িতে যাইতে হবে। বাপের বাড়ি যাও, তুমি তো আমার দিকে কোনো খেয়াল নাই তো তোমার। এই পদে পদে সাবধানে বাবা, কি আমি যদি কখন বাবার বাড়িতে যাই? শোনো, বাবা ফোন দিছে, আম্মু অনেক অসুস্থ, আমার আম্মুরে দেখার জন্য বাবার বাড়িতে যাওয়া লাগবে। ঠিক আছে, বুঝছো? আমি আসলে জিনিসটা বুঝতে পারি না। তুমি যাও, আর আমি যদি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি, এই ব্যবস্থা তুমি করে যাই, বুঝছো? আর শোন, ঠিক মতো রান্না করে তোর ভাইজানদের খাবার দিস, আর তোর বাজারের দিকে খেয়াল রাখিস, বুঝছো? আচ্ছা তুমি চিন্তা করো না আপা, আমি ভাইয়ারে ঠিক মতো রান্না বান্না করে রাখলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। আর তুমি ভালো থেকো। যাও। খাদিজা, জি ভাইয়া, কি করতেছো? এই যে কাপড় গুছাইতেছি। একটা কাজ করতে পারবে? কি ভাইয়া? এক গ্লাস পানি দিতে পারবে? আচ্ছা দিতেছি। এটা এক গ্লাস পানি দিয়ে আসো। যাই হোক, অনেকদিন পর একটা সুযোগ পাইছি, ও বাড়ি নাই। খাদিজা, ওই পানি নিয়ে আসো। জি ভাইয়া আসতেছি। আসো, ভাইয়া নেন। বসো। বলেন ভাইয়া। পানিটা খেয়ে খুব তৃপ্তি দিচ্ছে গো। খাদিজা, হ্যাঁ ভাইয়া। বহুদিন ধরে আমার একটা আশা, বুঝছো? তোমার ব্যাপার খুব ভালো লাগে, বুঝছো? কি করে এগুলো ভাইয়া? আমাকে তোমার ভাবির কারণে আমি এগুলো বলতে পারি না, বুঝছো? কিন্তু আমি মনে মনে তোমাকে অনেকটা পছন্দ করি। দেখেন ভাইয়া, যদি ভাবি জানতে পারে তাহলে একেবারে আমার চাকরিটা যাবো ভাই। আর তুমি গ্লাসটা নেই খাসো, তারপর আমি বলতেছি তোমার ভাবি জানবে না। যাও। ওই আসো। আসতেছি ভাইয়া। তুমি যেমন ঠিক থাকলে ভাবি কোনো ব্যাপার না, বুঝছো? দেখেন ভাই, আপনার আমি ভাইয়ের মতন চলে দিই, নিজের ভাইয়ের মতন। এবার আপনি না খুব ভাই, ভালো লাগছে, ভাই তোমার আমার খুব ভালো লাগছে, বুঝছো? দেখেন ভাবি তোমার জানে ভাবি আমি কোনোদিন শেষ। জানবো না। না ভাবি আর কখন আইসা পড়ে। না, কোনোদিন জানবো না, ভাই, বুঝছো? ভাই, ভাই। কোনোদিন জানবো না, বুঝছো? রানী, আমি জানি কি, আমি যেটা দেখছি নিজের চোখে দেখলাম, আসলে নিজের বিশ্বাস করাইতে পারি না। তুমি যেটা দেখছো আসলে তুমি ভুল দেখছো। এই খাদিজার চোখে একটা পোকা পড়ছে, আমি পোকাটা আমি বের করে দিতেছিলাম, বুঝছো? আমার কথা শোনো, তুই তো শুয়ে থেকে একদম গায়ের উপর একদম পা তুলে দিয়ে রং তামাশা করতেছো, তাই না? না, আমি তো তুমি ভুল দেখছো, বুঝছো? চোখে পোকা পড়ছে, এই ময়লাটা তুমি বাইক করে ওর চোখে পোকা পড়ছে, শুয়ে থেকে পোকা বাইর করা লাগবো? আমাদের বুঝাইতেছে বুলা, এত বছর ধরে আমি সংসার করতেছি, আমি তোমার চিনি না? রানী তুমি আগে কোথাও দিলে এরকম কোনো বুঝে দেখছো তুমি? তোমাকে আমি কত ভালোবাসি। এত ভালোবাসা লাগবো না, ওরে নিয়ে ভালোবাসা, ওরে নিয়ে থাকো, আমার ভালোবাসার দরকার নাই। মজা তো ভুল বুঝতেছো, বুঝছো? শোনা, আমি একদিনকার জন্য মাত্র বাবার বাড়িতে গেছি, আমার মা অসুস্থ, আর তুমি কি করছো? তুমি কাজের মেয়ের সাথে এই কামটা করছো। ওরে আমি নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি, আর তুমি আমার চোখে ধুলা দিয়ে, আমার চোখে রজানতে, আমার আড়ালে তুমি মেয়ের সাথে পরে বিয়ে করতেছো। আমি কি তোমারে কম ভালোবাসি? আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তোমারে, আর তুমি কি করছো? যাই হোক রানী, আমার ভুল হয়ে গেছে, বুঝছো? তুমি আমাকে ক্ষমা করে দাও রানী, তো ভুল হয়ে গেছে, বুঝছো? এত বিশ্বাস কইরা তোরে আমি বাসায় খেয়ে গেছি তোর ভাইজানের কাছে, আর তুই শেষমেশ তোর ভাইজানের সাথে এই কাজটা করলি। আপা তুমি মাফ করে দাও, ভাই জানা কইছে দেখো অনেক ভুল করছে, আমি রাজি ছিলাম না। আমি আপা যদি জানতে পারে আমার শেষ করে দেবো, আপনি মাফ করে দাও। তোমার সামনে আমি আর রাখুন না, তুমি তাও আমাকে মাফ করে দাও। তুই এখন আমার চোখের সামনে থেকে বেরোবি, যা বের তো ছেড়ি। আর তোমারে আমি বলতেছি এই লাস্ট বার, আমি তো না কখনো এরকম দেখি না, আর বাসার ভিতরে আমার কাজের কোনো মেয়ের প্রয়োজন নাই। এখন থেকে আমার সংসারের কাজ আমিও করবো,
দুজনে ভাগাভাগি করে কাজ করবো। ঠিক আছে বাকি একদম ভালো হয়েছে কাজ করতে বুঝছো আমার এই পর্বের মধ্যে যাবো বুঝছো তোমার অনেক ভালোবাসি তোমার সুন্দরভাবে সংসার করে বুঝছো